সংবাদ সম্মেলন করার জন্য সাংবাদিকদের টেলিফোন করা হয়েছিল। তাদের কেউ কেউ এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করতে পারেননি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন না করার জন্য নির্দেশ দিয়েছেন। সংবাদ সম্মেলন না করে বরং বিভিন্ন ধরনের কর্মসূচিতে যোগদান এবং সেখানে বক্তব্য দেওয়ার পরামর্শ দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিবকে। আর এ নিয়ে দুই নেতার মধ্যে এখন প্রকাশ্য বিরোধ দেখা দিয়েছে। উল্লেখ্য, রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্টাইলে প্রতিদিন সাংবাদিকদেরকে বিএনপি কার্যালয়ে ডাকতেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতেন এবং সরকারের সমালোচনা করতেন। কিন্তু গত 3টি বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করতে চাইলেও শেষ পর্যন্ত করতে পারেননি। গত মঙ্গলবার রুহুল কবির রিজভী তারেক জিয়া ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন যে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনাই তার একমাত্র কাজ। এর প্রতিবাদ এবং সমালোচনা করে তিনি একটি সংবাদ সম্মেলন করার উদ্যোগ নিয়েছিলেন। এ সময় তাকে ফোন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বিষয়বস্তু নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলা ছাড়া সংবাদ সম্মেলন করা উচিত হবে না, এটি হিতে বিপরীত হবে। এখন এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন না করার জন্য তিনি অনুরোধ করেন, কিন্তু রুহুল কবির রিজভী এতে ক্ষুব্ধ হন। তিনি বলেন, আমি কি করব না করব সেটি আপনাকে বলতে হবে। রুহুল কবির ওই ঔদ্ধত্যের জবাব শান্তভাবে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার অনুমতি ছাড়া এই বিষয় নিয়ে কোনো কিছু বলা সমীচীন হবে না। এরপর বুধবার 29 মে বিএনপির কর্মসূচি নিয়ে, অর্থাৎ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি নিয়ে তিনি একটি সংবাদ সম্মেলন করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের সংবাদ সম্মেলন আমি করব এবং শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হয়ে বিএনপির অবস্থান এবং সামনের দিনগুলোতে তাদের বড় কর্মসূচি, তাদের ভাবনাগুলো তুলে ধরেন। এ সময় রুহুল কবির রিজভী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হননি। আবার তৃতীয়বার বাধাপ্রাপ্ত হয়েছেন রুহুল কবির রিজভী গতকাল তিনি উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। উপজেলা নির্বাচনে যে ভোট কারচুপি এবং ভোটার উপস্থিতি না থাকা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে অনুরোধ করেন। তিনি বলেন যে উপজেলা নির্বাচনে মানুষের এমনিতেই কোনো আগ্রহ নেই, কাজেই এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করার কোনো মানে হয় না। বরং অর্থ পাচার বা অন্যান্য ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন তিনি করতে পারেন। তাছাড়া এই ধরনের সংবাদ সম্মেলনের প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রুহুল কবির রিজভীকে বলেন, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, মানববন্ধন ইত্যাদি কর্মসূচিতে গিয়ে বক্তব্য রাখা অনেক ভালো, ঘরে বসে সংবাদ সম্মেলন করে কোনো লাভ নেই। কিন্তু রুহুল কবির রিজভী এই বক্তব্যে খুশি হননি। তিনি তার কর্মীদেরকে বলেছেন যে প্রতিবাদের ভাষা দলের ভেতরে বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে জামাত সম্পর্কে ফখরুলের বক্তব্য অযৌক্তিক, ওবায়দুল কাদেরের বিবৃতি। জামাত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। সেতুমন্ত্রী বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধী জামাত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ। তিনি বলেন, সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। ঐতিহাসিকভাবে বিএনপির সঙ্গে স্বাধীনতা বিরোধী এই অপশক্তির গভীর আঁতাত ও সম্পর্ক রয়েছে, যে কারণে মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপি নেতারা তাদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা অনুভব করে এবং সর্বদা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতির সামাজিক বৈধতা ও স্বীকৃতি প্রতিষ্ঠায় বিএনপি বারবারই প্রচেষ্টা চালিয়ে আসছে। বিএনপির রাজনীতি এই চক্রেই আবর্তিত। তারা স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি জামাত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এ কথা আবারও প্রমাণিত হয়েছে যে তারা যেখানে যে অবস্থায় থাকুক না কেন, স্বাধীনতা বিরোধী জামায়াত সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। জামায়াত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। জামায়াতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী। রাজনীতির এ ধারা বারবার দেশবিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই 30 লাখ শহীদের রক্তের আখরে রচিত পবিত্র সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী এই রাজনীতিকে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারে না। যাদের রাজনীতি দেশের ভিত্তিমূলে আঘাত হানে, তাদের কৌশলও কখনো বিজ্ঞানসম্মত বা যৌক্তিক হতে পারে না।